রাজধানী সহ সারা দেশের পশুর হাট এখন ক্রেতা বিক্রেতায় সরগরম। আর একদিন পরে ঈদুল আজহা, তাই পছন্দের পশু কিনতে সবাই ভিড় করছেন হাটে। এ বিষয়ে জানাতে রাজধানীর গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিদুর রহমান। মাহিদুর, এই মুহূর্তে হাটে ক্রেতা বিক্রেতার উপস্থিতি আর বেচা বিক্রি কেমন হচ্ছে আমাদের জানাবেন। আসিফ, ঈদের কিন্তু আর মাত্র একদিন বাকি রয়েছে। আপনি জানেন যে ঢাকায় যেই সব মানুষ সাধারণত ঈদ করে তারা কিন্তু ঈদের আগের দিন সবচেয়ে বেশি এই গরু কেনাকাটার মধ্যেই ব্যস্ত থাকে, এবং আজকে কিন্তু সেই বিশেষ দিন যেদিনে কিন্তু ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা উত্তেজনাকর অবস্থা এই মুহূর্তে গাবতলীর হাটে আমরা দেখতে পাচ্ছি যে গত বেশ কিছুদিন ধরে আমরা এই রকম ক্রেতা এবং বিক্রেতার উত্তেজনা কিন্তু দেখিনি। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আজকে কিন্তু গত বেশ কয়েকদিনের থেকে সবচেয়ে বেশি ক্রেতা এবং বিক্রেতা সকাল থেকেই এখানে আসা শুরু করেছে। বেশ দূর দূরান্ত থেকে, অর্থাৎ দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলা থেকে কিন্তু ট্রাকের পর ট্রাক গবাদি পশু এখানে আনছে, এবং ক্রেতাদের পাশাপাশি কিন্তু বিক্রেতাদেরও এখানে আমরা ভিড় দেখছি। গত 2 দিন ধরে এত বেশি গবাদি পশু ছিল না এখানে, আজকে যে পরিমাণ পশু এখানে আসা শুরু করেছে। আমি এখানে আপনাকে আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তাদের কিন্তু আমি চাহিদাটা দেখেছি যে বড় গরুর থেকে মাঝারি গরুর চাহিদায় ক্রেতাদের মধ্যে বেশি দেখতে পেয়েছি। আমি এইখানে একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই, আমি ওনার কাছে জানার চেষ্টা করব উনি কয়টি গরু এনেছেন, কোথা থেকে এনেছেন এবং কি দামে সেটি বিক্রি করতে চান। আমি মানিকগঞ্জ থেকে আসছি, একটা গরু আনছি, মানে আমার নিজের পোষা গরু, কারণ 5.5 লক্ষ টাকা দাম চাইতেছে, মানে দাম 4.5 লক্ষ টাকা হলে মানে বিক্রি করবো এবছরে। হ্যাঁ বলেছে, মোটামুটি 3,80,000 টাকা বলছে। দর্শক, আপনি আসিফ, আপনি যেমনটি শুনছিলেন যে মানিকগঞ্জ থেকে তিনি এই গরুটি নিয়ে এসেছেন আজকে সকালে, এবং তিনি এই গরুটি 5 লাখ টাকার মতো চেয়েছেন। এবং আমি এই ক্রেতার সাথে কথা বলেছি, ক্রেতা বলেছে যে এই গরুটি 3 লাখ পর্যন্ত হলে তার নেয়ার সামর্থ্য রয়েছে, এবং এর থেকে অনেক বড় বড় গরু, ইভেন এখানে মহিষও রয়েছে। এই গবাদি পশুগুলোকে কিন্তু সাজসজ্জার মধ্যেই রেখেছে ক্রেতারা। এবং আজকে যে এই অবস্থা গাবতলী হাটের, এখানে কিন্তু ঈদের যে একটা আমেজ, সেই আমেজটি কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। বেশ বৈরী একটা আবহাওয়া এই মুহূর্তে বিরাজ করছে। এই বৈরী আবহাওয়ার মধ্যেও কিন্তু সপরিবারে অনেকেই এখানে আসছেন, গরু দরদাম করছেন, কিনছেন। অনেকেই কয়েকদিন ধরেই আসছেন, দরদাম করছেন, এবং এখনো পর্যন্ত কিনেন নাই। তারা চিন্তায় আছেন যে আরেকটু যদি সস্তায় গরু কেনা যায়। আমি এই মুহূর্তে আপনাকে দেখাচ্ছি যে যেখানে সবচেয়ে বেশি মাঝারি গরুগুলি যেখানে রয়েছে, এবং এখানেই কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে আমরা বেশি উত্তেজনা দেখতে পাচ্ছি। সেখানে দরদাম হচ্ছে, চলমান রয়েছে, সারাদিনেই আজকে চলবে। তবে ক্রেতা এবং বিক্রেতা উভয় বলছেন যে আজকে এবং কালকে এই 2 দিনের মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি গরু কেনাবেচা হবে। আমি যদি নিরাপত্তার কথা একটু বলতে চাই, তাহলে কিন্তু এখানে পুলিশ এবং র্যাবের পাশাপাশি প্রায় কয়েক হাজার সিটি কর্পোরেশন থেকে নিযুক্ত স্বেচ্ছাসেবক এখানে নিয়োগ করা হয়েছে শুধুমাত্র এখানকার নিরাপত্তার জন্য। যে কোনো ধরনের নিরাপত্তায় তারা সবসময় রয়েছে। ইভেন আমরা খবর পেয়েছি যে গত 2 দিনে প্রায় 3টি গরু এখানে মারা গিয়েছে, সেই জন্যই কিন্তু এখানে ভেটেরিনারি চিকিৎসকও কিন্তু নিয়োগ করা হয়েছে। তো সিটি কর্পোরেশন থেকে তদারকি করা হচ্ছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের থেকেও কিন্তু এখানে রেগুলার তদারকি করা হচ্ছে। তো আপাতত আমার কাছে গাবতলী গরুরহাট থেকে এই ছিল সর্বশেষ তথ্য। আসিফ। জি মাহিদুর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেখানের ভূমিকা কেমন দেখছেন? জি, আমরা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলি, তাহলে ক্রেতা এবং বিক্রেতা উভয় কিন্তু আমাদেরকে এই বছরের যে শৃঙ্খলার কথা বলেছেন তাতে তারা বেশ সন্তুষ্ট। এই পর্যন্ত কোনো ধরনের ভীতিকর পরিবেশ বা বিশৃঙ্খল পরিবেশ কিন্তু এখানে তৈরি হয়নি। তারা কিন্তু বেশ কয়েকটা পয়েন্টে ওয়াচ টাওয়ার বসিয়েছে, তদারকির মাধ্যমে সব কিছুই তারা দেখছে, তারা মনিটরিং করছে, বিশেষ করে র্যাবের টহল। এবং গতকালকে তারা জানিয়েছে যে সাদা পোশাকের পুলিশ কিন্তু সর্বত্র তারা রয়েছে, মলম
পার্টি এবং নরম মলম পার্টির ইয়ে থেকে তারা কিন্তু সবসময় আছে এবং নকল টাকা, বিশেষ করে এই নকল টাকার ব্যাপারে কিন্তু এখানে ব্যাংক কর্মকর্তাদের এখানে রাখা হয়েছে এবং তারা মেশিন এখানে স্থাপন করেছে। যাদের যাদের মনে হচ্ছে যে এখানে নকল টাকা আমার চেক করা উচিত, তারা কিন্তু সেই তদারকিতে আছেন এবং এই স্বেচ্ছাসেবকরাই কিন্তু এই ধরনের কাজ করছেন, সর্বদাই এখানে আছে। তো যদি নিরাপত্তার কথা বলা যায় তাহলে তারা বলছেন যে অন্যান্য যে কোনো বছরের থেকে কিন্তু নিরাপত্তার ব্যাপারে এই বছরে তারা সবচেয়ে বেশি নিরাপদে গরু বেচা কেনা করতে পারছেন। জি মাহিদুর রহমান, আপনাকে ধন্যবাদ।